নমস্কার, সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সকালবেলা সৌরভকে প্রতিদিনের মতো দয়াপুর ফেরিঘাটে ওকে রেখে আর নতুন জায়গার এখানে চলে এসেছি। এখানে মিস্ত্রিরা অনেক সকালে এসছে, কাজকর্ম চলছে। বেস পুটিং ঢালাই তো হয়ে গেছিলো, মাঝখানে একদিন গেছে। সকালবেলা গতকাল ওরা কাঠ কাটিয়ে নিয়ে এসছে সেন্টারিংয়ের জন্য। তো আমি এখান থেকে গতকাল চলে যাওয়ার পরপরই ওরা কাঠ নিয়ে এসছে, সেন্টারিংয়ের কাঠ এখানে রাখা রয়েছে। আর এখন শর্ট কলমের কাজগুলো হচ্ছে, যে টাই বিম হবে, টাই বিমের নিচে যে কলমটা থাকে 3 ফুটের নিচে, তো সেই কলমের জন্য ওরা কাঠ কাটাকাটি করছে। ওদিকে পুটিংয়ের পরে আবার সুতো টাঙিয়ে কলমগুলোর যে সেন্টার সেগুলো ঠিকঠাক করে দেখে শুনে নিচ্ছে। একটু আগে কমল এসেও ঘুরে গেল। তো এই আপাতত চলছে। আর গতকাল যে ইটের বোট এসেছিল, সেই ইট এখনও ওঠা শুরু হয়নি। যারা মুটে মজদুর রয়েছে আরেকটা বোট খালি করছে, ওইটা খালি করে আসবে, হয়তো দুপুরে খাওয়া দাওয়ার পরে ওরা ইট তুলবে। তো যাই হোক, আপনারা সঙ্গে থাকুন। আশা রাখছি আজকের সারাদিনের কাজকর্ম আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখানে নতুন কাঠ সব চেরাই করে নিয়ে আসা হয়েছে, আর এখানে এই কাটিং হচ্ছে। এখানেও কাঠ ঢাকা রয়েছে, ঘরের মধ্যেও কাঠ রয়েছে, মিস্ত্রিদের ব্যাগপত্র এখানে। এখানে তক্তা ঘরে রাখা, এধারেও রাখা আছে। মারার পরে কিছু কিছু মাটি ভেতরে দিয়েও দেওয়া হয়েছে, আর এই নতুন করে আবার সুতো টাঙানো হয়েছে। এই কলম ওয়াটার লেভেল ধরে আর শর্ট কলম কোন হাইটে হবে, বিম টাই বিম কোত্থেকে যাবে সেটা ক্যালকুলেশন করছে ওরা। টাই বিমটা পড়লে বুঝলে তবে বোঝা যাবে যে ঘরের কোথায় কি। এখন কলমগুলো সব দাঁড়িয়ে আছে, কিছু বোঝা যাচ্ছে না। রড বিম পড়ার পরে মোটামুটি ঘরের মেজারমেন্ট এসে যাবে। চক নিলে না কাকা? ওই ধরো আমরা একটু গেছিলাম বিনা পানিতে, নিহাদদা বাড়ি থেকে দুটো খেয়ে এলো। আর আমি সকালবেলা পেটটা ভার ভার লাগছিল, ভাত নিয়ে আসিনি। বিস্কিট নেওয়া হলো এখান থেকে, ওখানে গিয়ে জল বিস্কিট খাবো। আর ইটের বোট কখন খালি হবে বুঝতে পারছি না। মনে হচ্ছে দুপুরের পর পর করবে, না দুপুরে করবে? দুপুরে পরে করবে। তাহলে দুপুরে খাওয়া দাওয়ার পরেই করবে। খাওয়া দাওয়া করে আচ্ছা, তো এখান থেকে আমরা আবার যাচ্ছি জায়গার ওখানে। যদি হেঁটে যেতাম তাহলে এই যে বিল দিয়ে সেরা পড়েছে, এই সেরা দিয়ে গিয়ে উঠলেও সহজে ওঠা যায়। আগে মাঠ দিয়ে হাঁটার একটা বিরাট চল ছিল, মাঠে সেরা পড়তো, তখন রাস্তাঘাট এত ভালো ছিল না। এখন আর কেউ হাঁটে না, এখন ঢালাই রাস্তা, সব গাড়ি চালিয়ে চলে। দক্ষিণ দিকে একটা দরজা খোলা, আর উত্তর দিকের দরজা খোলা। উত্তর দিকে আমি বসে রয়েছি, ওদিক দিয়ে দক্ষিণে হাওয়া আসছে। তো জল বিস্কিট খেয়ে এখানে বসে খেলাম, খেয়ে আর এই বসে আছি। ওদিকে কাজকর্ম চলছে, রাস্তা দিয়ে মাটির গাড়িগুলো যাচ্ছে দেখতে পাচ্ছি, ধুলো উঠছে বেশ ভালোই। আর এই সময়টা সব জায়গাতে ঘর বাড়ির কাজ হচ্ছে। এই বাড়ির কাজকর্ম যতদিন চলবে ততদিন এই যাওয়া আসা, টানা পড়েন, টেনশন, এটা আনা সেটা আনা লেগেই থাকবে। আপ্যায়ন তৈরি করার সময়ও এই টানাপোড়েনের মধ্য দিয়ে যেতে হয়েছিল, বাড়ি করার ক্ষেত্রেও সেই একইভাবেই চলবে।
সুস্মিতার একটু চাপ হয়ে যাচ্ছে, কারণ আমি বাড়ি থাকলে ভিডিও এডিট করা, আপলোড করা, এই যে পার্টটা, সারাদিনে এই কাজগুলো একটা বড় চাপের কাজ থাকে। এবারে পাশাপাশি ছোট বাচ্চা রয়েছে, সংসারের অন্যান্য কাজকর্ম রয়েছে, সেগুলো তো আছে। তো আমি বাড়ি থাকতেও পারছি না, কারণ এখানে একটা বিষয় আমি লক্ষ্য করলাম, ঘরবাড়ি করতে গিয়ে যা মোটামুটি ইঞ্জিনিয়ারদের যে পরামর্শগুলো, বিভিন্ন এখন তো অনলাইনে অনেক কিছুই দেখা, বোঝা, জানা যায়, একাধিক ইঞ্জিনিয়ারের পরামর্শ, আমাদের যিনি প্ল্যান তৈরি করেছেন সেই ইঞ্জিনিয়ার সাহেব তো রয়েছেন, তার প্ল্যান মোতাবেক কাজ হচ্ছে। তবুও পাশাপাশি আমি আরও কিছু অথেন্টিক ইঞ্জিনিয়ারদের পরামর্শ, যেগুলো আমাদের অনলাইনে দেখা যায়, অপশান রয়েছে এবং অথেন্টিক মনে হয়, সেই সমস্ত জায়গাগুলো একটু ফলো আপ করছি। তাতে দেখে যেটা বুঝলাম, আমাদের চারপাশে যে ঘরবাড়িগুলো তৈরি হচ্ছে, মালিকপক্ষ সেইভাবে বুঝে নেয় না, বা অনেক ক্ষেত্রে বোঝেও না। আবার মিস্ত্রিরা, তাদেরও কিছু সচেতনতার অভাব রয়েছে। কাজ করছে, দীর্ঘদিন ধরে কাজ করছে, কিন্তু কিছু কিছু ভুল তারা বহন করে যাচ্ছে বছরের পর বছর। তো বাড়ির চারপাশে, আমাদের চারপাশে যেসব ঘরবাড়িগুলো হচ্ছে, নিজের ঘরবাড়ি করতে গিয়ে চর্চা করতে করতে যা বুঝলাম, চারপাশে যা হচ্ছে অসংখ্য ভুলে ভরা। আমার তো এখন মনে হচ্ছে 75% বা 80% ঘরবাড়ি বোধহয় ভুল মেথডে হচ্ছে, উইদাউট প্ল্যান। এবং কোথাকার কলমের রড কোথায় যাচ্ছে, কোথায় কি দেওয়া হবে, কোনটা দেওয়া উচিত, কভারিং কি দেওয়া উচিত, শর্ট কলমের হাইট কি হওয়া উচিত, বা টাই বিমগুলো কোথা থেকে কিভাবে কানেকশন দেওয়া উচিত, করা উচিত, এই বিষয়গুলো না একটু খোঁজ খবর নিলে জেনে বুঝে নেওয়া যায়। কিন্তু অনেকেই সেটা নেয় না, যে কারণে ভুল হয়ে যাচ্ছে কাজ করার ক্ষেত্রে। চেষ্টা করছি সেগুলো একটু খোঁজ খবর নিয়ে নিয়ে ঠিকঠাক করে করার। ওই জন্যই সঙ্গে পিঠে আরও বেশি করে থাকছি। শর্ট কলামের জন্য এই কাঠ বোর্ড মিস্ত্রিরা বানিয়েছে। তো আগামীকাল এই বোর্ডগুলোর সব ফিটিংস করবে। আগামীকাল আর ছাদ ঢালতে পারবে না, আগামীকাল আর এই শর্ট কলাম ঢালতে পারবে না। মিস্ত্রিরা বলেছিল যে 2, 4, 5টা করে শর্ট কলাম ওরা ঢালবে এবং হাতে মশলা মাখিয়ে। আমি প্রথম থেকেই বলে এসেছি, কোনো কংক্রিটের কাজ উইদাউট মেশিন করাবো না। আমি বলেছি যে সমস্ত শর্ট কলামগুলো আপনারা ফ্রেম তৈরি করুন এবং একসঙ্গে মশলা মিক্সিং মেশিনেই করতে হবে এবং একদিনে ঢালতে হবে। তো সেই মতো ওরা বোর্ডগুলো বানাচ্ছে এবং কালকে ঢালার কথা যেটা বলেছিল সেটা আর হবে না। আগামী পরশুদিন কলম ঢালাই হবে সবই একসঙ্গে। মিস্ত্রিরা কিছুটা অসন্তুষ্ট হলেও আমি তাদেরকে বুঝিয়ে বললাম যে হাতে মশলা মাখালে সেই মশলা ঠিকঠাক মতো মাখানো হয় না, কাঠটাও একটু বেশি কাটাকাটি ওদের করতে হচ্ছে। আমি বলি কিছু করার নেই, প্রয়োজনে কিছু উপরিও আমি দিতে রাজি, কিন্তু কাজের সাথে কোনো রকম কম্প্রোমাইজ করব না। ধরি নে মানে এ দাঁড়া। আমরা বিনা পানিতে চলে এলাম, আর এখানে এসে দাঁড়াতেই দেখি কমলও আসছে ওদিক দিয়ে। খেতে যাবি না গোডাউনে যাবি? না, খেতে না, আমি আরো যাবো একটু, গোডাউনে তো একটু যাবো। হ্যালো, এসে গেছি, তুমি কোথায় আছো? বোট দাঁড়িয়ে আছে, এখনো তো মুটেরা আসেনি কেউ। অরুণ কাকার দোকানে এসে দাঁড়ালাম। এখানে বোটের ইট তোলার জন্য লোকজন আসবে, তো এখনো এসে পৌঁছায়নি। আর ওদিকে মিস্ত্রিরাও খেতে চলে গেছে, মানে কাজ ছেড়েই দিয়েছে আজকের মতো। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়তো 2-1 দিনের মধ্যে হবে। আমাদের একটা গ্যাস ওভেন দিতে হবে, ওরা রান্না করে খাবে। সেটা এখনো চালু হয়নি বলে সকাল সকালে চলে যাচ্ছে সবাই। মরাকোটাল পড়ে গেছে, জোয়ারের জল আর বেশি উঠবে না। নৌকার তলাতে কুকুর গিয়ে শুয়ে আছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর যা জল উঠেছে তাতে
বোট পুরোপুরি ভাসেনি, মাটির গায়েই লেগে আছে। আর এই যে ইট রয়েছে, এই ইটই উঠবে এখন। কখন ওরা আসে দেখা যাক, তার মধ্যে হয়তো আমরা স্নান খাওয়া দাওয়া করে চলে আসতে পারবো। এই যে কাঠের পাটাতন রয়েছে, এই পাটাতনের উপর দিয়ে এই কাঠের পাটাতন এখানে দুটো এই ঘাটের গায়ে লাগিয়ে দেওয়া হবে, একটা দিয়ে যাবে, একটা দিয়ে আসবে। এগুলো বেশ শক্তপোক্ত ইটগুলো, মূলত ওই ডালা ঝুড়িতে করে মাথায় করে উপরে তোলে, তারপরে ওখানে গাছি দেওয়া হয়, এবার ওখান থেকে ভ্যানে করে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। এখানে আর সময় নষ্ট করবো না, বাড়ির দিকে যাব, স্নান দান করবো, দুটো খাওয়া দাওয়া করি গিয়ে, অনেক বেলা হয়ে গেছে। সব এক্ষুনি খাওয়া দাওয়া হলো আর কি। খেতে বসলে তো এক দফা খেয়ে উঠে তারপরে সোনামাকে না নিলে, মা হোক যে হোক কেউ না নিলে তো আমি ফিনিশিংটা করতে পারি না। তো এই শেষে খেয়ে উঠলাম, উঠে এইখানে যা অবস্থা হয়েছিল কি বলবো। মেয়ে আজকে ভাত থালে বসেছিল, তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে এখন এইসব গুটিয়ে গাটিয়ে তুলে রাখি, এক্ষুনি মাজতে পারবো না। দুটো খেয়েছি তো, দেখি আর একটু বেলা যাক, সময় আর একটু গেলে তারপরে দেখছি। আর ওদিকে ওর বাবাও গেছে সৌরভকে নিয়ে আসতে, সেদিকেও টাইম হয়ে যাচ্ছে। তাই 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 বাবা কর কর, তাই তাই কর, ও বাবালে ও বাবালে, তাই তাই ওর পান 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 বার করে। কি করতো হ্যাঁ, পান কই ওগুন, পান কি করবা, কি করবা পান কই আমার দেও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও বাবা ও বাবা ও বাবা রে ও বাবা রে, ও আপ আপ, বাবা বাবা, কোথায় যাচ্ছ, ওদিকে যাই না, এদিকে আসো এদিকে আসো। বাবা 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 দোল 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 দোল, এখন দোলো দোলো দোলো, ওদিকে না এদিকে চুপ, ওদিকে বলো ম্যাও আসবে, ম্যাও ম্যাও, ঠুকুরায় ঠুকুরায় ম্যাও আসবে, ম্যাও, ও বাবা এদিকে আয়। हाँ बहुत बड़ी है। अरे ना कर दोल 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 बाबा बाबा पान नहीं खा लगे हाँ পান দাও, সকলি দাও, সকলি পান দাও, দাও 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 দাও, বলে নাও দাও, নাও নাও নাও, বলে নাও, সবার দাও পান, সবার দাও, বলে নাও নাও, আবার নাও, কয় বোন পান দিয়েছ, সবার দিয়েছ, তোমার আরো দিদুন আছে, দাও পান দাও, বলে নাও
বাবা কি খেলা খেলিতেছ পান পেয়ে নাও বলো দিদুন পান নাও বল ঠাম্মার বলো ঠাম্মা পান নাও বলো আয় নে 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 পান দাও ও পান দাও ও ঠাম্মা ওই দাঁড়িয়ে আছে দাও পান দাও 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 গেলাম সৌরভকে নিয়ে আসতে, খাওয়া দাওয়া করে স্নান করা হয়নি, অনেকটা বেলায় এসছি, ওই জন্য আগে খেয়ে নিয়েছি দুটো, সকাল থেকে খাওয়া হয়নি, খেয়ে দিয়ে আর সৌরভকে আনতে গেছি, এবার স্নান করবো, করে আবার যাবো ওদিকে। মনে হচ্ছে এখন খায় বাবা রে ছেলে পুরো বাবার মতন মাথার মাথায় ফেরায় আর বছর দুই যেতে পারবে না। হ্যাঁ চলো বোনো ওই মাথায় খেয়ে দিয়ে ঠাম্মারে নিয়ে গেছে, ওখানে ফাঁকা জায়গায় হাওয়ায় বেশে ওখানে বেশ বসে বসে খেলাধুলো যা পারে ওদিকে ঘুরে এদিক ওদিক করলে তারপরে বিকালবেলা ধুইয়ে মুছিয়ে ড্রেসপাতি চেঞ্জ করে দিই। কী করবো, একটু ছেড়ে না দিলে হয় না। তুমি তেল দাও নি কেন মাথায়? থাকি কালকে চান করার আগে দেবে। আগের দিন সে চুল কাটা শ্যাম্পু করার পরে তেল দেওয়া হয়নি। ফেলো তো ওটা মুখের থেকে ফেলো, ও আমার ভালো লাগে না ওইটা একদম। যাও ও ইয়ে ভালো লাগে না, তুমি জামা কাপড় ছাড়ো। খেলতে যাবে না গ্যাসকে? টিফিন সব খেয়েছিলে, ভাত দেবো বলছে। আমার বাবু জিজ্ঞেস করছে ও কি রান্না করেছো, মানে মাংস হলে ওর খিদেটা পেতো, মাংস নেই। তোর বাবা বলছে অল্প মাংস ছিল তাই রান্না করেছে। তো বাবু আবার আমার কাছে জিজ্ঞাসা করছে এই তুই ভাত খাবি তাই বল, রোজ রোজ কি মাংস হয়? দেব না? হ্যাঁ এখন না, এখন এই জামা কাপড়গুলো সব তুলে নেব গরম থাকতে থাকতে। এখন আর ঠান্ডা গরমের ব্যাপার নেই, এটা বেশি শীতকালে হতো, অনুভব হতো যে সব শীতিয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এখন এই বাইরে লঙ্কা, ভুট্টা, ওদিকে বাগানে দানা আছে, পালং শাক, এটা ওটা করে কী সব দানা আছে ওইগুলো তুলতে হবে। আর এই লঙ্কা ফঙ্কা এগুলো উঠাবো, সব গুটিয়ে গাটিয়ে নিয়ে একটুখানি শোবো, একটু রেস্ট নেবো। আর তারপরে মেয়ে ওদিক থেকে আনলে তারপরে আবার ওর পেছনে সময় যাবে।